নমস্কার। দেখুন, আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে প্রকৃতির মাধ্যমে এবং বিভিন্ন পশু পাখি এবং স্বপ্নের মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যতে কি ঘটবে সেটা মেবি শুভও হতে পারে বা অশুভও হতে পারে। এই সংকেতগুলো কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। আপনারা দেখবেন বিভিন্ন পশু পাখি রয়েছে, তাদেরকে একটু ভালো করে লক্ষ্য করলে ওরা কিছু না কিছু আমাদেরকে সংকেত কিন্তু প্রদান করে থাকে। ঠিক তেমনই বিড়ালের দেয়া এই 5টি সংকেত যেগুলো বলবো আজকে আপনাদেরকে, এগুলো কিন্তু খুবই বলতে পারি গুরুত্বপূর্ণ সংকেত, জেনে রাখুন। এবং এরকম সংকেতগুলো পেলে কখনোই কিন্তু অবহেলা করবেন না, কারণ এই সংকেতগুলো পাওয়ার অর্থ হলো আগামী ভবিষ্যৎটা আপনাদের জন্য ভালো হতে চলেছে, একটা ভালো সময়ের সাক্ষী হতে পারেন। এছাড়াও আরও বিশেষ কিছু সংকেত রয়েছে, সেগুলো কিন্তু যদি বিড়াল আপনাদেরকে কখনো দিয়ে থাকে তাহলে কিন্তু একটু সাবধান হয়ে যাওয়াটা প্রয়োজন। কারণ এই সংকেতগুলো পশু পাখির কাছ থেকে আমরা তখনই পেয়ে থাকি যখন জীবনে অত্যন্ত ভয়ানক বিপদ আপদ ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমি অনুরোধ করব যে বিষয়গুলো একটু জেনে রাখুন, কিছুক্ষণ আপনাদের মহামূল্যবান সময়টা এই ভিডিওটিতে দিন এবং জেনে রাখুন বিষয়গুলো এবং শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় 1 বাই 1 আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, প্রথমেই বলি, আপনি যদি কখনো দেখেন যে কোনো একটা বিড়াল আপনার বাড়িতে এসে কাঁদছে, তাহলে এটি আপনার জন্য কিন্তু অত্যন্ত অশুভ। যার দরুন আপনার জীবনে কিন্তু বড় ধরনের কোনো বিপদ নেমে আসতে পারে। দেখুন, বিড়াল অনেক সময় বিভিন্ন কারণে কাঁদে, ঠিক আছে। বিড়ালের রাত্রিবেলায় বিশেষ করে 2টো থেকে 2:30টার মধ্যে যদি বিড়াল এসে প্রত্যেক দিন 1 সপ্তাহ ধরুন বা 4 দিন 5 দিন এরকম যদি আপনার ঘরে এসে ক্রন্দন করে বা আপনার গৃহচত্বরের মধ্যে ঘোরাঘুরি করে, এই জিনিসটা কিন্তু অশুভ জিনিস বলে শাস্ত্রে মনে করা হয়। দেখুন, এগুলোর ব্যাখ্যা আপনারা শকুন শাস্ত্রে পেয়ে যাবেন। আমি সেখান থেকে আজকের এই বিষয়টা নিয়েছি, একটু বলবো কি ভাইটাল বিষয়, মন দিয়ে শুনুন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি হলো, দেখুন, কোনো অসুস্থ মানুষকে যদি বিড়াল ডিঙিয়ে চলে যায়, ধরুন আপনার গৃহে কোনো অসুস্থ মানুষ রয়েছে, সে হয়তো ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছে বা বসে রয়েছে, সে মতো অবস্থায় হঠাৎ করে বাইরের কোনো বিড়াল এসে সে অসুস্থ মানুষটিকে ডিঙে চলে যায় বা কোনো অসুস্থ মানুষকে যদি ধরুন আঁচড়ে দেয় বা কামড়ে দেয় বা লাথি মারে, তাহলে কিন্তু সেই ব্যক্তির বলা হয়েছে শাস্ত্রমতে যে সেই ব্যক্তি মারা যাওয়ার সময় অত্যাধিক মৃত্যু যন্ত্রণা কিন্তু পেতে পারেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো, দেখুন, কোনো মানুষ যদি শুয়ে থাকার সময় বিড়াল তার গায়ের এসে গন্ধ শুকে, সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু খুব শীঘ্রই বলতে পারি কি একটা বড় ধরনের শরীর খারাপে পড়তে পারে। বা ধরুন কোনো অচেনা বিড়াল এসে আপনার বাড়িতে ঝুট ঝামেলা করছে, আর 2-3টে বিড়াল এসছে, তার সঙ্গে মারপিট করছে, ঝগড়া করছে, চিৎকার করছে। এই যে সংকেতগুলো, এইগুলো সংকেতগুলো পাওয়ার অর্থ হলো কি যে আপনি কোনো না কোনো দিক দিয়ে সামাজিক স্তরে অসম্মান হতে পারেন, আপনার কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, আপনার বৈবাহিক জীবনে বাধা আসতে পারে, বা পারিবারিক বৈষম্যতা বিশাল পরিমাণে তৈরি হতে পারে, অর্থ খরচও হতে পারে। শাস্ত্রে বলা হয়ে থাকে যে এরকম ঘটনা যদি আপনাদের গৃহে হামেশাই হয়ে থাকে, যে বাইরের বিড়াল চলে এসে আপনার ঘরে এসে অশান্তি করছে বা ঝগড়া করছে, সেক্ষেত্রে আর্থিক সংকট কিন্তু জীবনে হিউজ পরিমাণে নেমে আসে। ঠিক তেমনি সপ্তাহের বিশেষ কিছু দিন রয়েছে, সেই দিনগুলোতে শাস্ত্র বলছে যদি বিড়াল আসে আপনার বাড়িতে, সেগুলো কিন্তু ভালো। আচ্ছা, চতুর্থ বিষয়টি দেখুন, আপনি ধরুন কোথাও বেড়াতে যাওয়ার সময় কাজের উদ্দেশ্যে ধরুন কোথাও যাবেন, ঠিক আছে, আপনি হয়তো রাস্তায় দেখলেন যে কোনো একটা বিড়াল হয়তো মুখে মাংসের টুকরো নিয়ে কোথাও চলে যাচ্ছে। এটার অর্থ কি? এর অর্থ হলো, যদি আপনি এরকম কিছু সংকেত পান তাহলে কিন্তু একটু বুঝে নেবেন যে কাজের জন্য আপনি যাচ্ছেন, সেই কাজটা কিন্তু আপনার না হতেও পারে, সেই কাজ কিন্তু পণ্ডশ্রম হয়ে যেতে পারে। এছাড়াও আপনি ধরুন কোথাও বেরাবার সময় যদি কোনো বাচ্চা সমেত বিড়ালকে দেখতে পান, তাহলে কিন্তু দেখবেন রাস্তাঘাটে কোনো পুরনো বন্ধু বান্ধবী বা আত্মীয় পরিজন, তাদের সঙ্গে কিন্তু দেখা হতে পারে। আচ্ছা, এর পরেরটা বিষয়টা শুনুন। দেখুন, আপনি ধরুন কোথাও বসে রয়েছেন, হঠাৎ করে আপনার কোনো একটা অচেনা বিড়াল এসে আপনাকে হয়তো চেটে দিল বা মাথাতে হয়তো জিভ স্পর্শ করলো, সেখানে কিন্তু বলতে পারি সমাজে কলঙ্কিত বা অপমান লাঞ্ছিত হতে পারেন, এরকম একটা কিন্তু সমাজে বদনামের ভাগীদারি হতে পারেন। আচ্ছা, এরপর পঞ্চম যে বিষয়টি বলবো খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন।
দেখুন, কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো আপনি বেরাচ্ছেন, ঠিক আছে, কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরাচ্ছেন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা পরিবারকে নিয়ে কোনো ভ্যাকেন্সিতে যেতে পারেন, হ্যাঁ, বা কোনো হয়তো তীর্থযাত্রা করতে পারেন, যেখানেই হোক, যে কোনো শুভ কাজে বেরানোর সময়ই যদি আপনি দেখেন যে বিড়াল মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো খাবার নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজে কিন্তু সফল হতে পারেন, যদি এরকম স্বপ্ন মানে সংকেত যদি আপনারা পেয়ে থাকেন। আচ্ছা, অন্যদিকে যদি আপনি শুয়ে থাকায় অবস্থায় কোনো বিড়ালকে দেখেন, সেই বিড়ালটি আপনার ঘরে মানে চুপি চুপি ঢুকছে, তার মানে বুঝবেন ভবিষ্যতে আপনাদের অত্যন্ত ডিপ্রেশন বা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনি ধরুন কোথাও বেরাচ্ছেন বা ঘরে রয়েছেন, দেখছেন কোনো একটা বিড়াল এসে আপনার ঘরে চুপি সারে ঢুকার চেষ্টা করছে, এক্ষেত্রে কিন্তু এইরূপ মানে সমস্যাগুলো জীবনে নেমে আসে, হ্যাঁ, মানে ডিপ্রেশন চলে আসে, অর্থনৈতিক সমস্যা আসে, এগুলো একটু মাথায় রাখবেন। বা ধরুন কখনো আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং সেই কাজে মানে মানে যাওয়ার সময় রাস্তার পাশে হোক বা আপনার বাস্তু চত্বরের সামনাসামনি কোনো বিড়াল যদি হঠাৎ করে কেঁদে ওঠে, হ্যাঁ, তার মানে কি, যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজটি কিন্তু আপনার মানে পণ্ডিশ্রম হয়ে যাবে, সেই কাজটা কিন্তু মানে সেই কাজের সফলতা পাবেন না, এরকম একটা সংকেত, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আচ্ছা, আমি একটু আগে বললাম কি কয়েকটা শুভ দিন আছে, সেই দিনগুলোতে ঘরে বিড়াল আসা শুভ, খারাপ নয়। দেখুন, এই কথাগুলো কিন্তু আমার নয়, শাস্ত্রভিত্তিক কথা বলছি, ঠিক আছে। দেখুন, দীপাবলি, পূর্ণিমা, অমাবস্যা এরকম পূর্ণ তিথিতে যদি আপনার গৃহে বিড়াল আসে তাহলে এটি কিন্তু শুভ বলা হয়, এটা খারাপ নয়। অনেকেই বলেন যে অমাবস্যা তিথিতে ঘরে বিড়াল ঢুকেছে, জিনিসটা খুব খারাপ, কখনোই না। দীপাবলি, পূর্ণিমা, অমাবস্যা এরকম তিথিগুলোতে বিড়াল ঘরে আসা এটাকে শুভ বলেই মনে করা হয়। আচ্ছা, শকুন শাস্ত্রে এমনটা বলা হয়েছে যে এই দিনগুলোতে ঘরে এলে মানে বিড়াল যদি ঘরে ঢুকে তাহলে জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধির প্রাপ্তি ঘটে, সৌভাগ্য লাভ হয়, ঠিক আছে। এছাড়াও আরও বিশেষ কিছু লক্ষণ আছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু শুভ অশুভ বার্তা আমরা পেয়ে থাকি, কিন্তু এগুলো মানে খুবই সামান্য ব্যাপার আছে, তাও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই বলি, কেউ যদি স্বপ্নে ধরুন বিড়াল দেখে, ঠিক আছে, তার কিন্তু আর্থিক সম্ভাবনা থাকে। অনেকেই দেখবেন বিড়াল স্বপ্ন দেখে, সেটা সাদা বিড়াল হতে পারে, কালো বিড়াল হতে পারে, স্বপ্ন দেখলে একটা মানে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তার জীবনে রয়েছে, ঠিক আছে। বা হয়তো স্বপ্নে হয়তো আপনি দেখলেন যে কোনোরূপ বিড়াল হয়তো মানে খাবার চুরি করে খাচ্ছে, স্বপ্নের মাধ্যমে দেখলেন, সেক্ষেত্রে বুঝবেন যে খাবার চুরি করে খাওয়াটা কিন্তু একটা অশুভ সংকেত। এর অর্থ হলো যে আপনার কাছের মানুষ আপনার সঙ্গে প্রতারণা করতে পারেন, বা আপনার গৃহে চোর ডাকাতি মানে চুরি ডাকাতি এগুলো কিন্তু হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে আপনি স্বপ্নতে দেখেন যে কোনো বিড়াল আপনি মানে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো বিড়ালকে আপনি তাড়িয়ে দিচ্ছেন ঘর থেকে, হ্যাঁ, তাহলে মনে রাখবেন যে এরকম সংকেতগুলো পাওয়ার হচ্ছে যে আপনি জীবনে একটা এমন সময় আসবে যেখানে কিন্তু খুব সুন্দর জয়লাভ করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে বলুন বা আপনি যেটাই কাজ করছেন এখন বর্তমানে, সেখানে কিন্তু জয়লাভ করতে পারবেন। যদি এরকম কোনো সংকেত পান যে ঘরে আপনার বিড়াল ঢুকেছে, আপনি স্বপ্নে দেখলেন সেই বিড়ালটাকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, দেখুন, প্রাচীনকাল থেকে এই বিশেষ কয়েকটি লক্ষণের আলোচনা কিন্তু আমাদের শকুন শাস্ত্রে করা হয়েছে এবং এখান থেকেই বিষয়গুলোকে আমরা নিয়েছি। কিছু কিছু মানুষ এগুলোকে সত্যি বলতে গেলে কি কুসংস্কার বলেই মনে করেন, হ্যাঁ, এবং অনেকেই এগুলোকে বিশ্বাসও করেন। তবে আপনারা এটাকে বিশ্বাস করবেন না করবেন না সেটা আপনাদের উপর মানে ব্যক্তিগত ব্যাপার, এগুলো এইখানে হস্তক্ষেপ করার কিছু নেই। তবে হ্যাঁ, শাস্ত্রভিত্তিক যে পয়েন্টগুলো ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে কি, বিষয়টা জেনে রাখুন, আশা করছি জীবনে কাজে লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।